ক্যান্ডিতে ইতিহাস গড়ার হাতছানি, পুরো দল একাট্টা। একদিকে তাসকিন প্রস্তুত হচ্ছেন, অন্যদিকে শান্ত ব্যাট হাতে ঘাম ঝরাচ্ছেন। অর্থাৎ যে দুজনকে নিয়ে শঙ্কা, তারাও প্রস্তুত হচ্ছেন। তবে কি পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ? সেই সম্ভাবনাই বেশি। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় ওয়ানডে খেলতে পারেননি তাসকিন। সব পরিকল্পনা অনুযায়ী চললে তাসকিন ফিরতে যাচ্ছেন তৃতীয় ওয়ানডেতে। শান্তকে নিয়েও ছিল দুশ্চিন্তা, দ্বিতীয় ওয়ানডেতে চোট পাওয়া, পায়ে ব্যান্ডেজ। তবে শান্ত ফিরেছেন ব্যাটিংয়ে, যেই ছবিটা স্বস্তি দেয়। অর্থাৎ শান্তর খেলার সম্ভাবনাও আছে। তা না হলে কি এত সময় ধরে কেউ অনুশীলনে ঘাম ঝরায়? অন্যরাও প্রস্তুত আছে, পুরো একটা ইউনিট, পুরো একটা দল। সবাই ইতিহাস গড়তে মরিয়া। খাদের কিনারা থেকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগ। মেহেদী হাসান মিরাজ করতে পারবেন কি ইতিহাস? অন্য ক্রিকেটাররাও যে যার মতো প্রস্তুত হচ্ছে। দ্বিতীয় ওয়ানডের উইনিং কম্বিনেশন তৃতীয় ওয়ানডেতে সব পরিকল্পনা অনুযায়ী চললে ভাঙতেই হচ্ছে, কিচ্ছু করার নাই। তাসকিনের ফেরা যার বড় একটা কারণ। অন্য কোনো বদল কি আসছে? নাইম শেখ, লিটন দাসকেও অনুশীলনে দেখা গেল। সবার আগে যে দুজন ব্যাটিংয়ে এসেছেন তার একজন লিটন কুমার দাস। আগের অনুশীলন সেশনটা করেননি, সেই লিটনই যেন বড্ড সিরিয়াস। তবে কি ফিরতে যাচ্ছেন, কিন্তু কার জায়গায়? শান্ত যদি শেষমেশ না খেলেন তবে সুযোগ হবে কার? লিটন না নাইম শেখের? নাইম শেখও নিজেকে প্রস্তুত করছেন। কার সুযোগটা বেশি? নাইম কি একটা সুযোগ পাচ্ছেন, না ওই আলোচিত শেষ সুযোগটাই পাবেন লিটন? একাদশে যেই থাকুক, যে 11 জনই খেলুক, খেলবে বাংলাদেশি। আরও একটা ম্যাচ, আরও একটা সিরিজ, নতুন করে সুযোগ। খাদের কিনারায় থাকা দলটার ঘুরে দাঁড়ানোর। বাংলাদেশ পারবে তো? উইকেটে প্রচুর রান হয়, বাংলাদেশকে থাকতে হবে পজিটিভ। প্রেমাদাসার কথা ভুলে যেতে হবে, নতুন করে শুরু করতে হবে ক্যান্ডিতে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম, শ্রীলঙ্কা।